জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি কে দেবে মোদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি কে দেবে মোদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। শিক্ষিত ছেলেরা রিক্সা চালায়, সেবা করে হোকারি। টাকার অভাবে বাড়ি ফিরে কেউ বা দেয় গোলায় দড়ি। মন্ত্রীর পায়ে ধরে হয় না তো চাকরি, মন্ত্রীর পায়ে ধরে হয় না তো চাকরি। চিৎকার করে বলে নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি। লেখাপড়া শিখেছি, চাকরি বুঝতে পাইনি। প্রত্যেকদিন সকাল হলে খালি ইন্টারভিউ দিতেই চলেছি। বাবা সকাল হয়ে গেছে, ফার্স্ট ট্রেনটা ধরতে হবে, ইন্টারভিউ দিতেই হবে। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে খুঁজে করি রাপা রাপা ও রাপা রাপা। প্রেমেরই জাল পেতে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে খুঁজে করি রাপা রাপা ও রাপা রাপা। প্রেমেরই জাল পেতে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। রাপা রাপা ও রাপা রাপা, রাপা রাপা ও রাপা রাপা। এই ওখানে কি করছো, নিচে এসো। কে শকুন্তলা? ইয়েস। ভালো আছো? না ভালো নেই। কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছ না বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করতে যাচ্ছি। বিয়ে করতে? Yes. যাও, বিয়ে সেরে নাও, এই সময় যাও, চলে যাও। এই বিয়ে করবো না কি করবো বলো তো? এই বয়সে না আমি যৌবন জ্বালায় মরে যাচ্ছি। সবে 17 বছর 6 মাস। হ্যাঁ, হ্যাঁ সবে 17 বছর 6 মাস ইয়েস। জ্বালায় মরে যাচ্ছি। হ্যাঁ গো। যা কেটে পড়, জ্বালা মিটিয়ে নে, যা গিয়ে বিয়েটা সেরে ফেল যা। এই জানি না তো পাত্রটা কি? পাত্র কে রে? তুই আমার বে আমি জানিনি। জানতে হবে না। নেকামো করিনি, ইন্টারভিউ দেওয়া ভুলে যাবো, এখান থেকে তুই চলে যা। নিকুচি করছে ইন্টারভিউ। আরে ঝাপ করে টপ করে লাগিয়ে দে। ওটা কি সিঁদুর? সিঁদুর কি হবে? পড়া বলছি। যে আঙুলে পড়াবো সে আঙুলে ফোড়া হয়েছে। দিদি গো, আমি একটা মেয়ে হয়ে কাউ কাউ করছে, একটা পুরুষ হয়ে দিতে পারছে না। মাথা গরম করিনি, তুই চলে যা এখান থেকে। এই যদি দিস তো ভালো, আর যদি না দিস এখানে যত লোক আছে সবাইকে ডাকবো আর বলবো তুই আমার শিলতাহানি করেছিস। বাহ, ভালো কেবাসিটি শিখেছিস তো। স্কুলে লেখাপড়া শিখতে যান না শিলতাহানি শিখতে যান? সব করি। হয়েছে তার নিয়ে দে বলছি, দে দে। রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা। ওই ভুলে গেল। ও রাব্বা রাব্বা। জায়গায় ফেলেছে নাকি? রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা। এইটা ওরা রাব্বা রাব্বা করি না, আমি নিজে ইন্টারভিউ দেওয়া সব ভুলে যাবো, সব গুলিয়ে যাবে আমার। হয়েছে তোর তো? ননু বলেছি তুই এবার কেটে পড়। এই কোথায় আছে হাতটা দে। হাত কি করলি? দে বলছি দে। এই নে এটা কি করলি? আংটি পরালাম। কেন আংটি বললি কেন? আজ থেকে আমি তোকে বুকিং করে নিলাম। পড়াশোনা শিখতে যায় না বুকিং করতে যায়? ওই সব কিছু করি। সব কিছু করিস। আচ্ছা ভালো হয়েছে, যাও কেটে পড়ো যাও। ঠিক আছে তাহলে তুই মেনে নে, আজ থেকে আমি তোর বউ। তুই তো আমার পিছু ছাড়বি না, আজ থেকে তুই আমার বউ যা। ঠিক আছে তাহলে আজ থেকে তোর পদ আলাদা আর আমার পদ আলাদা। তুই তোর মতো ইন্টারভিউ দিয়ে তোর চাকরি খোঁজ, আমার পড়াশোনা লাইফ শেষ করে একটা জায়গায় দাঁড়াবো, তবে দুজনে অ্যাড হবো, তারা কি নয়? আসি। হ্যাঁ। বাই। ওটা কি? অঙ্ক। ওটা অঙ্ক? এর কি 17 বছর 6 মাসে বিগাড় হয়েছে না কি বললি নিয়ে? এই আগে দিলাম গসাগু, এবার দিচ্ছি লসাগুনে ধর। অঙ্ক ফিক হয়নি, নেবো কি করে? ফাইলে করে নে। দেখ কেটে পড়। নে নাও। এই! তোর কি শরীর গরম হয়ে যা, আঁকে রস খাবি তাহলে? এটা তো ভালোবাসা সিগনাল। তোর সিগনাল আমি কেটে দেবো অ্যান্টোনাটা। বাবা লাইন পাওয়া লাস্টে ঝিরঝির করবে, আমি চলে যাচ্ছি। কি করে দেখ দেখ। এর কি হিস্ট্রি আর রোগ আছে না কি বলো দিনি? পড়াশোনা শিখে শিখে 17 বছর 6 মাসে কেরম বিগাড় হয়েছে দেখো। আরে একটুখানি মেয়ে সে বিয়ে করার জন্য পাগলা হয়েছে। ওর বাবার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য, ও সেই থেকে আমার পিছু ছাড়ছে না। যাই পারে করুক যাক, আমার ইন্টারভিউ দিতে হবে, আমি চললাম। নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি। মরেছি মনি পিড়িতি জ্বালা কাটি না দিন আর করি দিও। মরেছি মনি পিড়িতি জ্বালা কাটি না দিন আর করি দিও। আইয়ারা
করে কি উপায় মরেছি বিরিতি জ্বালা কাটে না দিন আর করে কি উপায় আরে পাম পাম পাম। দাদু কেমন আছো? আমি খুব ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওকে ডার্লিং, আজকে যে একটা গুড নিউজ আছে সেটা জানো কি? গুড নিউজ? কিসের গুড নিউজ? হ্যাঁ, এই যে অ্যাম্বাসাডার কোম্পানি, হ্যাঁ। এই অ্যাম্বাসাডার কোম্পানির মালিকটাকে তুমি জানো কি? জানি তো, তুমি তো। নো 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 নো, এখন থেকে এই কোম্পানির মালিক তুমি। তার মানে হচ্ছে আজ থেকে কোম্পানি আমার হাতে তুলে দিলে? ইয়ে আই লাভ ইউ ডার্লিং। পাম পাম পাম, আজ থেকে তুমি যা বলবে তাই হবে এই কোম্পানিতে। পাম। আচ্ছা দাদু, আমাদের কোম্পানিতে তো লোক লাগবে। হ্যাঁ। খবরের কাগজে যে বিজ্ঞাপনটি দেওয়া হচ্ছিল, আজকে তো ইন্টারভিউর কথা। কেউ কি ইন্টারভিউ দিতে এসেছে? আসবে আসবে। অ্যাম্বাসাডার কোম্পানি ঠিক জায়গায় এইছি। বাবা টিং টং হয় রে, ওই মনে হয় এসে গেছে। যেখানে হাত দিয়ে এত আওয়াজ হচ্ছে কি জন্য রে? আরে দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। দরজা খোলা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নমস্কার। নমস্কার, কি চাই? পাম পাম পাম। এ বাঁদর বাচ্চাটা কে বলদিনি? ননসেন্স। এ পাম পাম করে কি জন্য? ইন্টারভিউ বুঝি? না, আমি এখন ফুচকা বিক্রি করতে। আমাকে দাও, আমি আগে দেখি। এ মেয়েটা স্বামী না কি বলতো? ইডিয়েট, কাকে কি বলছিস? আরে দিদি ভাই, ও কি আছে সব? আমাকে দাও না, আমি দেখছি। হ্যাঁ, সবকিছু তো ঠিকই আছে দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার চাকরি হবে না। আরে কেন? সব ঠিক আছে, চাকরি হবে না কেন? দাদু, আমাদের কোম্পানিতে 8 পাস 9 পাস হলেই হবে। ও। ও তো হাই ফাই শিক্ষিত, বিএ পাস। এত হাই ফাই শিক্ষিত আমাদের কোম্পানিতে লাগবে না। মা তোর কি বলিস? আই ছাড়ো বলছি। আরে ছাড়। এই পাম পাম পাম। একটা মানুষ তো চাকরি চাইতে, তুই পাম পাম করতেছিস কি জন্য বলতে পারি? নিচে। কত নিচে মানুষ ধরতে পারে? আরে নিচে। চাকর চাকরের মতো থাকো না। ইডিয়েট, কাকে কি বলছিস? এমনি ম্যাডামকে বলে তোমার ঘাড় ধরে বার করে দেবো। ননসেন্স। ম্যাডাম, আমার মা প্যারালাইসিসে পড়ে আছে। No. হ্যাঁ, আমার একটা চাকরির দরকার। Labor. একটা লেবারের কাজ দিলে আমি করব। হ্যাঁ, আমাকে অনুরোধ করে। আই ছাড়ো বলছি। আরে ছাড়। পাম পাম পাম। শালা তোর কি টুটি টিপে ধরবো না কি বল? নিচে। শালা চাকরির দ্বারা মধ্যে যে ও খালি খালি পাম পাম করতে আছে। এবার কি নোকে ধরবো নাকি? খালি বেড়া করতে যে আপনি একটু দেখুন না। আমি যখন বলেছি তো চাকরি হবে না, তো চাকরি হবে না। ম্যাডাম, আমার অফিস থেকে বেরিয়ে যাবো। আরে বেরিয়ে যাবো। আরে বেরিয়ে যা। আমার কথাটা শোনো ম্যাডাম। গেট আউট, গেট আউট। আমার দিদি ভাই বলেছে চাকরি হবে না। হ্যাঁ, এইসব বুটকো ঝামেলা কোথায় থেকে আসে তা ঠিকই নেই। শোনো না দাদু, হ্যাঁ। আমার তো একদম সময় নেই, একটু সাইডের দিকে যেতে হবে। আমি বেরিয়ে গেলাম। ওকে। আরে চলে গেছে। খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। একটা দায়িত্ব আমার দেওয়া হয়ে গেল, বাকি রইল আরেকটা দায়িত্ব, আর সে দায়িত্বটা হলো ওর বিয়ে। কিন্তু বিয়ের কথা শুনলে আমার দিদি ভাই রেগে আগুন। আগুন হলে তো হবে না, আগুনে জল ঢালতে হবে, আর জল ঢালতে গেলে তো ছেলের প্রয়োজন। আইডিয়া, কিভাবে ওকে বিয়েটা দেয়া যায়। আইডিয়া, আইডিয়া। হ্যাঁ, পাম পাম পাম। এই আইডিয়াতে আমি ওকে উপকার করবই। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, ওরে তুই কোথায় আছিস রে? ওরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রে, আমি আর বাঁচবো না রে। আরে সব একটু সাইড দিয়ে গেছি। দাদু ফোন করে এত ডিস্টার্ব করছে। দাদু, দাদু গেলে কোথায়? ও মাই গড, দাদু। দাদু, উঠে বলছি। আরে উঠে বলছি। আরে উঠো না। হ্যাঁ, হ্যাঁ, জল গড়িয়ে যাচ্ছে। কোথায় থেকে জল গড়াচ্ছে? ওরে আমার সর্বাঙ্গ হতে, দাদু, সর্বাঙ্গ হতে জল গড়িয়ে যাচ্ছে। খুব অসুস্থ লাগছে। হ্যাঁ। কোনো সমস্যা নেই, আমি একটু ডক্টর কাকুকে ফোন করে দিচ্ছি। হ্যালো ডক্টর কাকু, আর দাদু খুব অসুস্থ। না না, কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দাও। কিচ্ছু করতে পারবে না শোনা, ডক্টর কিচ্ছু করতে পারবে না। দাদু। দিদি ভাই শোন, আমি মনে হয় মরে যাবো। না দাদু, তুই আমার একটা আশা পূরণ করে দে। কিছু লাগবে? তুই বিয়ে থা করে নে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কেন? আমি করব বিয়ে? হ্যাঁ। আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু, দাদু ওঠো বলছি। দাদু ওঠো না। আর বুড়ো ওঠো বলছি। আর ওঠো বলছি, ওঠো। কে আপা? আর হবে না, একদম হবে না, মরতে হবে না, খুব অসুস্থ লাগছে। যন্ত্রণা। ঠিক আছে, বিয়ে হবে। পাম 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 পাম। এই তো তুমি একদম সুস্থ আছো। হ্যাঁ, okay, আমার সঙ্গে তাহলে মজা করছিলে? হ্যাঁ। শোনো না দাদু, তুমি যখন আমার সঙ্গে মজাই করছিলে, আমার দ্বারা বিয়ে করা অসম্ভব।
দাদু উঠো বলছি, দাদু উঠো না। ওরে কোমর নিচ্ছে না, একদম নিচ্ছে না, কোমর দোল দিচ্ছে। একদম হবে না। হ্যাঁ, হ্যাঁ খুব অস্বস্তি লাগছে। কোমর নিচ্ছে না। ঠিক আছে বিয়ে হবে, বিয়ে তো হবে, কিন্তু আমার জন্য ছেলে কোথায় পাবে? ছেলে আছে, ছেলে আছে। কোথায়? যে ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছিল ওই ছেলে। তুমি কি বলছো নাকি? আরে ওই কেন? গাঁয়া ভূতটাকে আমি করবো বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। ওকে আমি বিয়ে করতে পারবো না। দাদু, দাদু উঠো বলছি, দাদু উঠো না, আয় বুড়ো উঠো না। ওরে কোমর নিচ্ছে না, একদম নিচ্ছে না, কোমর দোল দিচ্ছে। একদম হবে না। কোমর নিচ্ছে না। ঠিক আছে বিয়ে হবে, তাই বল। বিয়ে করছি শুধু তুমি অসুস্থ বলে। আচ্ছা দাদু, হ্যাঁ? বিয়ে তো হবে, হ্যাঁ। আমাদের প্রথম কাজ কি জানো? কি রে? প্রথমে রেজিস্ট্রি, আচ্ছা, আচ্ছা। তারপরে কাগজপত্রগুলো নিয়ে ওই কোর্টে জমা দিতে হবে। ওকে। আর তারপরে কি জানো? কি? তারপরে বিয়ে। ওই জন্য ভালো লেখাপড়া শিখতে হয় রে। কোথায় লেবারের কাজ করব বলে এই ছিল, হয়ে গেলাম বাড়ির জামাই। আমার প্রথম কাজ হলো বুড়োটাকে ইঁদুর মারা বিষ খাই মেরে ফেললো। তারপরে সারা কোম্পানিগুলো সব আমার নামে করতে হবে। আমার আজকের আবার ফুল সজ্জা। আমার ভাগ্যে যে অত ভালো টপ টপে পেয়ারার জিনিস পড়বে আমি কল্পনা করতে পারিনি। কোথায় আমার ননু, কোথায় গেল? আই স্টুপিড, ওই আরে ধর। ওই বাহ, ফুলসজ্জা করে কি যৌতুক ফৌতুক দিচ্ছ নাকি? না না, ওর মধ্যে একটা বালিশ আছে, ওটা নিয়ে ওখানে শুয়ে পড়। ও বালির কবে কারার মারলে? আয় এটা ধর। ওটা কি? এই খামটার মধ্যে 1 লাখ টাকা আছে, লাগলে আর আমাকে বলবি। ফুলসজ্জা ঘরে তাহলে বউরা তাহলে টাকা দিচ্ছে এখন? এটা ধর। ভাই এটা আবার কি, এ টাকা নাকি? এটা হলো কোর্টের পেপার, এর মধ্যে লেখা আছে তুই আমার 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী। হ্যাঁ আরে হ্যাঁ, আমি যখন তোকে বিয়ে করতে যাই আমি কায়দা করে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছি। 2 বছর পরে তোকে আমি আবার ডিলিট করে দেবো। কেন, এ কি পিডব্লিউ ছেলে পেয়েছি নাকি? Shut up! যখন ইচ্ছা ধরতি যা, যখন ইচ্ছা ছেড়ে দিচ্ছি। এই তোকে আমি বিয়ে করতে চাইনি, দাদু অসুস্থ বলে দাদুর কথাতে বিয়ে করেছি। এটা লাইফ টাইম করা যায়? কখনো নয়। মাত্র 2 বছর থাকবি, হ্যাঁ। তারপর অন্য জায়গায় চলে যাবি। আরে আমার পাটা একটু ম্যাচেস করে দে। ফুলসজ্জা হবে না, পা ম্যাচেস হবে? হ্যাঁ, আর জুতোটা একটু খুলেও দিবি। এখনকার ফুলসজ্জা কি জুতো খোলা থেকে পা ম্যাচেস হয় নাকি? সারা নতুন নতুন ফুলসজ্জা হচ্ছে রে। ভালো কে বাসিটা, আমার ফুলসজ্জা কি ডব খাচ্ছে না কি বলো তো? বইয়ের পা সবাই টেপে, ঘরে হয়তো টেপে, আমি লোকালয়ে টিপতেছি। হ্যাঁ, আই বৃষ্টি ঝেপে বইয়ের পা মেপে, বইয়ের পা গন্ধ। Shut up! আমার পা গন্ধ না, তোমার পায়ে কি আছে কি? তুই জানিস আমি কত দামি দামি ক্রিম ইউজ করি? যত ক্রিম ইউজ করো ওই লেপের ভিতরে ঢুকে সব আর ছিটতেছো তুমি। ওট বলছি, কি? ওট ওখানে গিয়ে শুয়ে পড়, আমি শুয়ে পড়ছি, নো ডিস্টার্ব। অত ভালো জিনিস শুয়ে থাকবে, চুপ করে দাঁড়িয়ে দেখতে হবে। মাত্র 2 বছরের কন্ট্যাক্ট হলেও তো 2 বছর তো হোক গে যা, সারা রাত বসে বসে কাটিয়ে দেবো ভগবান। এটা কি বাউলা গাছের গোড়ে নাকি বলদিন? ও ম্যাডামের ঠ্যাং তো, তা সব কন্ট্যাক্ট করেছি, কাঁধে ঠ্যাং তোলা কন্ট্যাক্ট কবে করবি? এটা কেন করিনি কিছু নেই? বড় লোকের মেয়ের এত শোয়া খারাপ কি জন্যে? শোয়া খারাপ কেন রে? আই স্টুপিড! হ্যাঁ, তুই ওখান থেকে আমার পিছনে কি করতে এসেছিস? কি করবো, আমার বইয়ের মশা কামড়াচ্ছে, আমি আমার একটা বিবেক আছে ওই জন্য মশা মারতেছিল। Shut up! কি আশা করছিস কি আমার কাছ থেকে? কিচ্ছু আশা নয়। আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু আশা করবি না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। হ্যাঁ, বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমার যেন না দেখতে হয়। কালকের পেপারে দেবো ফুলসজ্জা কেন হয়েছে, কাল পেপারে দেবো। দরকার পড়ে তোকে আবার মারবো। শুধু খালি জুতো মারতে, যে ফুলসজ্জা তাহলে কখন হবে? আরে পাম্পা পাম্পা, এসব নেউল বাচ্চা। ভাই রাত কেমন কাটলো ভাই? ও বাবা রে, ও দাদুরে মরে যাবে। ও কোন যন্ত্র আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি? আরে কেন, মেয়ে কি? তুমি বললে মেয়েটা ভালো, হ্যাঁ। সারা রাত ফুলসজ্জা হয় না, খালি কাবলা কাটি জুতো কাটাকাটি হচ্ছে। ও তোর জুতো মেরেছে? তা কি করেছে? তোমার নাতনি তোমার থাক, আমি চললু। এ ভাই বলি শোন, আমি তোর পাশে আছি, তুই শুধু পাম্পা পাম্প করে চালিয়ে যা। পাম পাম কোম্পানি আবার পাম পাম হয়ে যাবে। ওকে। সারা শিক্ষিত ছেলে কোথায় এসে পড়িয়েছি দেখো। সকালবেলা করে ছুটতুম
বালিশ নে কাঁথা নে মশারি নে আলাদা থাকি দুজনে বউ আমার মহারানী কন্টাকের স্বামী আমি কন্টাকের স্বামী আমি বালিশ নে কাঁথা নে মশারি নে আলাদা থাকি দুজনে বউ আমার মহারানী কন্টাকের স্বামী আমি মশারি লোক টাঙিয়ে ঘুমোয় আমি গায়ে ফেলে দেখে দেখে ঘুমোবো আমি ডানা কাটা পড়ি 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 আমি বমি চেটে মরি আমি ডানা কাটা পড়ি আমি বমি চেটে বাবা এত খেয়েছো কি জন্য আজকে এই হ্যাঁ? তুমি এখানে কি করছো? কি করব ফুল সজ্জা হয়নি গায়ে মশারি ফেলার চুকো দাঁড়িয়ে আছি স্যার তুমি এখানে থাকবে না, কোথায় থাকবো? আমার সঙ্গে আমার বিছানায় থাকবে। বঙ্গোপসাগরে এবার ঘন নিম্নচাপ, এবারে 8 থেকে 10 দিন নিম্নচাপ থাকবে, গাছপালা ভেঙে পড়বে, নদীর জল উতল পাতাল করবে। একদিন পরে ফুলসজ্জার খাতা খুলেছে আমার। এই বলো জানো তো বলো তো আজকে না পার্টিতে গিয়ে প্রচুর এনজয় করেছে। এর কি বাতা বাঁধতে হবে না কি বলছিনি? এই জানো তো বলো তো আজকে না লেবারদের বাঁশ দিয়েছি। ওয়েছে এবার আমার বাঁশ দেবে বলে ঘুরতেছে। এই চলো বলছি কোথায়? আমার বিছানায়। না না আরে আসো বলছি। 2 বছরের কন্টাক্ট আমি যাবো নি। আরে এসো বলছি। না বলে আরে আসো। আমার বন্ধু বান্ধবরা বকবে, আমি যাবো কি জন্য? কি জ্বালায় ফেলেছে, মেয়ে ছেলে টেনে নিয়ে যায় একদিন। এই এখান থেকে কোথাও যাবে না, কি সমস্যা? আমার কাছেই থাকবে। কি ওরে যাই রে বাবা, ওরম করিনি ভগবান। ভগবান চামড়া আমার ইয়ে হয়ে গেল ভগবান। এই আমাকে জড়িয়ে ধরো। ভগবান যা বলবে তাই রে, কি করি রে? তোমার আজকে ডাকা সময় হয়েছে তোমার, তুমি আজকের ককর পক করতেছো। কাদের মুরগি বলদিনি? কাল সকালবেলা আমি টুটি মুড়িতে তবে ঘর যাবো আমি। এটাকে একটা আক্কেল বলেনি, একটা ছেলে সারাদিন ভোর আমি নিচে শুয়ে আছি, শালা এসলা বেয়ে চলে যাচ্ছে, আর ও আজকে ককর পক করতেছে আজকে। এই তো এই আসো বলছি। আরে আমাকে জড়িয়ে ধরো। তোর খোঁড় সমেত তুলে নিয়ে গিয়ে জলে ফেল দেবো আমি। তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। একটা মানুষের একটা বিবেক থাকা দরকার আছে। কতদিন পরে আমার ফুলসজ্জার খাতা খুলেছে, উনি কক কক করতেছে। হ্যাঁ টুটি মুড়ে দেবো গেলে আমি। কি ক্ষতি হয়ে গেল ভগবান। কালকে রক্তদান শিবির আছে, আমি কি জবাব দেবো? তুমি কাঁদছো কেন? টমেটো গাছগুলো পচে গেছে, ওই জন্য কাঁদতেছি। তোমার বাড়িতে কেউ কি মারা গেছে? পাখি পুষেছিলাম, কে পাখি খুলে দিয়ে সব পালি নিয়ে চলে গেছে। তাহলে আমাদের কোম্পানিতে কিছু? কোম্পানির একটা মেশিন খারাপ হয়ে গেছে। এই রাহুল তোমার মুখে এত লিপস্টিকের দাগ কেন? লিপস্টিক বলছে এগুলো। আরে মোছো থাক, কেন? কালকে দুয়ারে সরকার বসবে, আমি গিয়ে দাঁড়াবো, সবাই দেখবে। এই শোনো না, কালকে রাতে না প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আচ্ছা। ড্রিঙ্ক করে এসে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার কিছুই মনে নেই। আমারও কিছু মনে নেই বাবা। শোনো না, ব্যাপারটা চেপে যাবে, আমার তো একদম সময় নেই, একটু ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। তুমি এরকম প্রত্যেকদিন মদ খেয়ে আসবে, প্রত্যেকদিন মদ খেলে আমার ফুলসজ্জা ডেলি হবে এরকম। ও কোন দোকানে মদ খায় আমি জানি। আমি সেই মদ দোকানিকে গিয়ে বেশি করে টাকা দিয়ে আসবো, বলবো 3-4টে স্পাঞ্জ করে দিবি। ও যত স্পাঞ্জ খেয়ে আসবে তত আমার ফুলসজ্জা ভোজ চলবে। ওদিকে যাক আর আমি অন্য সাইডের দিকে যাই। मेरे ख्वाबों में जो आए, मेरे नींदों को चुराए, मेरे दिल धड़काए, मेरे होश उड़ाए। ओ साजन साजन आएगा 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 साजन साजन। मेरे ख्वाबों में जो आए, मेरे नींदों को चुराए, मेरे दिल धड़काए, मेरे होश उड़ाए। ओ साजन साजन आएगा 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 साजन साजन साजन। आज আমি
ভীষণ খুশি, কারণ এতদিন বিলেতে গিয়ে ডাক্তারি পাস করি বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম, কোনো সরকারি হসপিটালে আমার ডাক আসেনি। তাই একটা অ্যাম্বাসাডার কোম্পানিতে ডক্টর লাগবে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন থেকে আমি এখানে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? হ্যালো, না না কোনো সমস্যা নেই, এক্ষুনি চলে আসছি। আরে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসছি। এই কি তুমি? আমি ডক্টর শকুন্তলা। ও আচ্ছা, ডক্টর শকুন্তলা। Yes. খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম। তাই? আমাদের কোম্পানিতে কত লেবার তুমি জানো? না ম্যাডাম। আমাদের কোম্পানিতে 2000 লেবার। আচ্ছা। সেই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে। এবং তোমার স্যালারির কথা তুমি জানো? হ্যাঁ, 40,000 টাকা। ঠিক আছে ডক্টর শকুন্তলা, তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টারও দেওয়া হবে। ও মাই গড। এখন আমার সঙ্গে চলো, তোমার সব কাজগুলো আমি বুঝি। চলুন। হ্যাঁ, চলো চলো। দেখি ম্যাডাম, আপনি এমন করছেন কেন? দেখো না ডক্টর শকুন্তলা, তোমার সঙ্গে যেতে যেতে না আমার জন্য গাটা কেমন গুলিয়ে উঠলো। দেখুন ম্যাডাম, কোনো টেনশন করবেন না, ডক্টর তো আপনার সাথে আছে। আপনি কি ওখানে বসুন, আমি দেখছি। আসুন। ঠিক আছে। দেখি ম্যাডাম, হাতটা দিন, জোরে শ্বাস নিন, জোরে আর জোরে। দেখি জিপটা, দেখি। ও মাই গড, কন্ডিশন তো ভীষণ খারাপ। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি, আপনি কি বিবাহিত? মানে মানে কেন বলো তো? আরে ম্যাডাম, আপনি তো প্রেগনেন্ট। স্যার মুখ সামলে কথা বলবে। আমি যা বলছি ঠিক। পম, পম। এটা কে? আমার দাদু। আরে এই যে মিস্টার, খুশির খবর আছে মিষ্টি খাওয়ার। আরে কেন কেন? কারণ আপনার নাতনি মা হতে চলেছে। ওরে খোকা হবে না খুকি, একবার বলো দেখি। খোকা হবে না খুকি, একবার বলো দেখি। খোকা হবে না দাদু। খোকা না খুকি। কি হলো কি তোমার? আরে কেন? তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই ভুল। ভুল মানে? কারণ হচ্ছে তোমার নাচ জামাইয়ের আমি কোনোদিন একসঙ্গে এক বিছানায় রাত কাটাইনি। নো 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 নো, আমার নাচ জামাই যে ছক্কা মেরেছে দিদি ভাই। এই দেখুন ম্যাডাম, আপনার যদি কোনো সন্দেহ হয় আপনার ইউরিনটাকে আপনি ভালো করে টেস্ট করে নেবেন। এই উনিকে আমার হাজবেন্ড। আরে আমি এতদিন জানতাম শুধু মেয়েরাই লজ্জা পায়, কিন্তু ছেলেরা যে লজ্জা পায় এই প্রথম দেখছি। এই যে মিস্টার, এই খুশির দিনে মুখটা ঢাকা কেন? মুখটা খুলুন দেখি। আই দেখি, আই আই আই। ওই একটু লাজুক মতো আছে আর কি। না খোলো। পুরানো মাল এসে গেছে গোগর গো, গোগো, গোগর গো, গো, গো। আরে রাহুল, হঠাৎই সারপ্রাইজ। তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। কিন্তু দূরে কেন বেবি, কাছে এসো না। ও মাই সুইট ডার্লিং। পাম 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 পাম। ও এবার চুম খাবে গোগর গো, গোগর গো, গো, গো। এই ডক্টর, কি হচ্ছে কি? আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি। যত খুশি নোংরামি করবি গোগো, গোগর গো, গো। তুমি কি বললে তোমার সন্তান করবে? হ্যাঁ রাহুল, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। ও কি হামাগুড়ি দিচ্ছে রাহুল, নাকি ল্যাকটোজেন খাবে বলতে, রাহুল। নাকি ফ্রি ফায়ার খেলবে বলতেছে? এটা দেখো তো কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমাকে একটু সময় দাও। এর মধ্যে কি লেখা আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি। 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী, বাহ, আজকে তার লাস্ট দিন। তোমার মাল তুমি সামলাও গোগো, গোগর গোগো। ভাই, ওরে ফিরে আরে ভাই ভাই, ওরে ভাই তুই যা। তিতিরি তিতিরি, এই তোমার 1 লাখ টাকা, এটা খরচা করনি? আর এটাকে নিয়ে আমি চললো। চলো। এই সাপের মাথার মনিটা কার তুই বল না। আর আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ আমি দেব না। এ সাপের মাথার মনিটা কার তুই বল না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। সাপের মাথার মনিটা। দেখো রাহুল, তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না। এ সন্তান আমার না। কোন পেপারে লেখা আছে তুমি আমার স্বামী? কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। রাহুল, তিতিরি তিতি, যেমন কর্ম তেমন তার ফল। কোন পেপারে লেখা আছে তুমি আমার স্বামী? কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। বিড়াল গলায় ঘন্টাটা, এই বিড়াল গলায় ঘন্টাটা কে বাঁধবে বলো না। 12 জনের আবর্জনা আমি আর নেব না, 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মনিটা।
এ দাদু ভাই হ্যাঁ? এ মনি তোর না না এমনই তো না এ তোর না এ বুড়ো এ তো না। ভেস্টির জায়গা কিনলাম হয়ে যাবে। ওরে তালা চাবি এক না হলে শাটার কি উঠবে? এই তার মানে এখানে বারবার প্রশ্ন করছে আমি ওর স্বামী আর হ্যাঁ। ওটা আমার সন্তান। কোনোদিন স্বামী বলে আমাকে মেনেছে কি? ভেস্টির জায়গা কিনলাম হয়ে যাবে। ওরে তালা চাবি এক না হলে শাটার কি উঠবে? ধানে বসা ফুটো ছিল, এই ধানে বসা ফুটো ছিল, ডুবলো ইঁদুর ছানা। 12 জনের আবর্জনা আমি আর নেব না, 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মণিটা দেখো রাহুল, আমি 12টা পার্টিতে যাই, 12টা ছেলের সঙ্গে এনজয় করি, কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না। ও সন্তান আমার না। সূর্য কত তেজি তাও গ্রহ লাগে। ওরে শিয়াল ফাঁদে পড়েছি দেখ কেমন লাগে। রাহুল, শত্রু যদি বিপদে পড়ে অনেক মিত্র আছে তার হাতটা ধরে তোলার চেষ্টা করে। সূর্য কত তেজি তাও গ্রহ লাগে। শিয়াল ফাঁদে পড়েছি দেখ কেমন লাগে। কচু পাতায় দুটো জীবন, এই কচু পাতায় দুটো জীবন, টলমলো দেখো না। সত্যন বলে হিরে রাঙি আমি কাউকে দেব না। সত্যন বলে হিরে রাঙি আমি কাউকে দেব না। সাপের মাথার মণিটা তুমি যে বারবার বলছো ওটা আমার সন্তান, হ্যাঁ। তার কি প্রমাণ আছে? এই রাহুল, তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী, তুমি এমন ভাবে আমার অস্বীকার করতে পারছো? দাদু, দাদু দেখো না রাহুল কি সব বলছে। এই ঠিকই তো বলেছে, আগে প্রমাণ করো। দাদু, দাদু রাহুল এই সন্তানের প্রমাণ চাইছে, তুমি বলো দাদু আমি এখন এই সন্তানের কি প্রমাণ দেব? আছে। এই প্রমাণ আমার কাছে আছে দিদি ভাই। কি বলছেন কি আপনি? দিদি ভাই, এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আমার সিসি ক্যামেরা বসানো আছে, আর সিসি ফুটেজ চেক করলেই তার প্রমাণটাই পাওয়া যাবে। What? আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি। আপনি? কারণ সেদিন ঝলঝলে রাতে আমার ওই দিদি ভাই ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, আর সেদিনই এই দুর্ঘটনাটাই ঘটে যায়। ওরে দিদি ভাই তুই চিন্তা করিস না, তোর সন্তানের স্বীকৃতি একে দিতেই হবে, আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক করে দেব। এই নাও রাহুল তোমার প্রমাণ। তুমি কি করেছো রাহুল? একসাথে দুটো জীবন তুমি শেষ করে দিতে পারলে। এই তুমি না স্কুল লাইফে আমার সিঁদুর সিঁদুর দিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে, আমাকে ভুলে গিয়ে আমাকে না খোঁজ করে তুমি অন্য মেয়ের গলায় মালা দিতে পারলে। তুমি এত নিজ এত যখন না আমার জানা ছিল না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ রাহুল, আই হেট ইউ। জানি তুমি একদিন না একদিন এ প্রশ্ন করবে, কেননা তোমরা হলে বড় লোকের মেয়ে, মুখে সোনার চামচ নিয়ে তোমরা জন্মগ্রহণ করেছো, আর আমি একটা গরিবের সন্তান। সকাল হলে আমার লোকের বাড়ি রান্না করতে যায়, বাবার লোকের বাড়ি মুটেগিরি করতে যায়, তবু আমার বাবা আমার স্বপ্ন আমার ছেলেটাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি করব। আমার মা আমাকে তাই করেছে, লোকের বাড়ি কাজ করে যত টাকা পেত তাই টাকা খরচা করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। কিছু জমি জায়গা ছিল তাও বিক্রি করতে, জানে একদিন না একদিন আমার ছেলের চাকরি হবে। তাই তোমার বাবার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। তোমার টাকাটা আমি যখন ফেরত দিতে যাই তোমার বাবাকে বললাম শকুন্তলাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। বলে না তুমি গরিবের ছেলে, তোমার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, তুমি লেখাপড়া শিখেছো, তোমার চাকরি নেই, তোমার মতো ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হতে পারে না। আমার মেয়ে নার্সিং ট্রেনিং করে সে এখন বড় ডাক্তার হয়ে অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। গলা ধাক্কা দিয়ে তোমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চোখের জল নিয়ে আমি তোমাদের বাড়ি থেকে ফিরে এসেছিলাম। যখন এই অ্যান্ডারসনের কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে এলাম, এই ভদ্রলোকের কথা রাখতে এই মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম। ভাবতে পারিনি যে ভিতরে ভিতরে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছে আমাকে। আমি জানি একদিন না একদিন আমাকে এখান থেকে চলে যেতে হবে। কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে। অনেক মেয়ে ছেলে আছে যদি একদিনের জন্য তার কপালে সিঁদুর ওঠে যদি স্বামী বলে, অনেকে শ্রদ্ধা করে, রাতের পর আর দিনের পর দিন শুধু আমাকে জুতোই মেরেছে, কোনোদিন স্বামী বলে আমাকে মানেনি। আজকে দাবি নিয়ে আসছে আমি ওর স্বামী। রাতের পর আর দিনের পর দিন নাইট ক্লাবে থেকে পর পুরুষের সাথে মেলামেশা করে রাতে বাড়ি ফেরে, আর আজকের আমাকে স্বামী বলে স্বীকার করছে। বলতে পারো শকুন্তলা আমার মা হসপিটালে ভর্তি ছিল, আমি বললাম আমাকে ছেড়ে দাও, আমি আমার মার কাছে যাব। বলে না তোমার মা মরলো আমার কি যায় আসে, আমাকে ছুটিও দিল না। প্রত্যেকটা সংসারে আছে বাবা মার স্বপ্ন আছে, আমি আমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব, সেটা আমার বাবা মা চেয়েছিল। আবার অনেক সময় বাবা মারা বলে ওরে তোদের বয়স হয়েছে, আমাদের কর্তব্য তোদের বিয়ে থা দিতে হবে। আমাদের মতো শিক্ষিত ছেলেরা এদের মতো বড় লোকের মেয়েকে বিয়ে করতে হয়। হয়তো আমাদের ইনকাম নেই, টাকা পয়সা নেই, চাকরি নেই, কিছুদিন পরে এদের মতো মেয়ে
আমাদের মতো পুরুষকে ছেড়ে চলে যায়। তাই প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে বলবো, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, কোনোদিন বড় লোকের মেয়েকে বিয়ে করে ঘর জামাইয়ে থাকবে না, কোনোদিন বড় লোকের মেয়েকে বিয়ে করে ঘর জামাইয়ে থাকবে না। তুমি কি জানো শকুন্তলা, আমার মা হসপিটালে মারা গেল, আমার মাটাকে আমি দেখতে পেলাম না শকুন্তলা, আমার মাকে আমি দেখতে পেলাম না। আর ওই মেয়ে ছেলে নিয়ে যদি আমি সংসার করি, আমার গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, দুদিন পরে অন্য ছেলের হাত ধরে চলে যাবে শকুন্তলা, আমার জীবনটা শেষ হয়ে যাবে। যদি আমি ভুল করি আমায় ক্ষমা করে দিও শকুন্তলা, আমায় তুমি ক্ষমা করে দিও। রাহুল, রাহুল, আমি ভুল করেছিলাম, আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম। তুমি আমার স্বামী রাহুল, এই রাহুল, তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও। আর তুমি যদি না আমার সন্তানের স্বীকৃতি দাও, এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবন রক্ষার জন্য এই রিভলভারটি সবসময় আমার কাছে থাকে। এই রিভলভারটি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো। না বোন না, দোষ করেছে হয়তো তুমি, দোষ করেছে হয়তো রাহুল, কিন্তু তোমার গর্ভের সন্তান সে তো কোনো দোষ করেনি। তাই ওই পৃথিবীর আলো বাতাস দেখার তার অধিকার আছে। তোমার সন্তান স্বীকৃতি পাবে, খাবো না, তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, তুমি যদি সত্যি সত্যি একদিনের জন্য আমাকে মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা দিব্যি তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে হয়তো কোনো নারীর ক্ষতি চাইতে পারি, কিন্তু আমি একজন নারী হয়ে আমি কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না গো। তাই তোমাদের সবাই জীবন ফুলের মতো সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছ থেকে চির বিদায় নিলাম। তুমি কি করলে শকুন্তলা? এ আমি চাইনি শকুন্তলা, তোমার মৃত্যু আমি চাইনি। ওরে দিদি ভাই, আজকে নিজের জীবন বিসর্জন দিয়ে তুই অন্যের জীবন সাজিয়ে দিলি শকুন্তলা। আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম না দিদি ভাই, আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম। দাদু, এছাড়া যে আমার কিছু করার ছিল না গো দাদু, কারণ আমি কারোর পথের কাটা হয়ে থাকতে চাইনি। রাহুল, আমি তোমাকে বড় ভালোবাসি গো, দুঃখ শুধু আমার একটা, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না। এই রাহুল, আমার এই ছোট বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ওকে দেখো, কোনোদিনের জন্য তুমি ওকে কষ্ট দিও না গো, কোনোদিনের জন্য তুমি ওকে কষ্ট দিও না। শকুন্তলা, আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আমটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যায় না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আমটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। শকুন্তলা